স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগের উন্নয়ন হয়। এই বিভাগের উন্নয়নে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহ কার্যালয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে ততবারই সিলেট বিভাগের উন্নয়ন অন্যান্য সময়ের তুলনায় এগিয়ে গেছে। এবারও সিলেট বিভাগ এগিয়ে যাবে। বিভাগের প্রধান প্রধান সমস্যাগুলো সমাধানে সব বিভাগের সব মন্ত্রী ও সংসদ সদস্যদের সমন্বয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়ে থাকে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর সরকার 3টি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি টিমের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখছে। ইতিমধ্যে একজনের মরদেহ দেশে আনা হয়েছে এবং বাকিদের মরদেহ পর্যায়ক্রমে দেশে আনা হবে। এছাড়া মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের মরদেহ সংশ্লিষ্ট দেশের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত দেশে আনা হবে। শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক কামরান আহমদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহেদ, সহকারী মতোয়াল্লি বদরুজ্জামান সেলিম ও আব্দুল মঈন কয়সর, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আগে শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির মতোয়াল্লি থেকে সংসদ সদস্য ও সরকারের মন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোতে যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির এমপি। তবে দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও এর প্রভাব পড়বে বলেও জানিয়েছেন তিনি। আজ সিলেটে 19 নং ওয়ার্ডে আয়োজিত শ্রমজীবী মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, এবার ঈদ যাত্রায় জ্বালানির কোনো সংকট হবে না, তবে অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করে সবাইকে সাশ্রয়ী হতে হবে। রাশিয়া থেকে জ্বালানি কেনা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আমেরিকা রাশিয়া থেকে জ্বালানি কেনার বিষয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা 30 দিনের জন্য স্থগিত করায় এখন রাশিয়া থেকে জ্বালানি কেনায় কোনো সমস্যা নেই। নদী বাঁচাও, মানুষ বাঁচাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস। 1998 সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। নদীর প্রতি মানুষের করণীয় কি, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতা কতটুকু, এসব বিষয় স্মরণ করিয়ে দিতে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সরকারি বেসরকারি আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। এদিকে দিবসটি উপলক্ষে খোয়াই ও সুতাং নদী সহ হবিগঞ্জের সকল নদী দখল দূষণের কবল থেকে রক্ষার দাবি জানিয়েছে খোয়াই রিভার ওয়াটার কিপার ও ধরিত্রী রক্ষায় আমরা ধরা হবিগঞ্জ শাখা। আজ দুপুরে খোয়াই মুখ নদী ঘাটে অনুষ্ঠিত নাগরিক অবস্থানে বক্তারা এই দাবি জানান। নদীর প্রতি মানুষের করণীয়, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতা কতটুকু, এসব বিষয় স্মরণ করিয়ে দিতে হবিগঞ্জে দিবসটি পালিত হচ্ছে। ধরা হবিগঞ্জের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধরার কেন্দ্রীয় সংগঠক ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল হক। সভায় বক্তারা বলেন, হবিগঞ্জের নদীসমূহ দখলমুক্ত করে খনন করে স্বাভাবিক গতি ও নাব্যতা ফিরিয়ে আনলে কেবল খাল খনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় পুরোপুরি সফলতা আনবে না। হবিগঞ্জের পরিবেশ অনেকাংশে নদ নদী সমূহের উপর নির্ভরশীল। নদীর বিনাশ মানে পরিবেশের বিনাশ। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল সারা দেশে পালিত হবে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। 1962 সালের এই দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসে ভোক্তাদের স্বার্থ রক্ষার বিষয়ে বক্তৃতা দেন। ভোক্তাদের 4টি অধিকার বিষয়ে তিনি আলোকপাত করেন। এগুলো হলো নিরাপত্তার অধিকার, তথ্য প্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার। 1985 সালে জাতিসংঘ কেনেডি বর্ণিত 4টি মৌলিক অধিকারকে আরও বিস্তৃত করে অতিরিক্ত আরও 8টি মৌলিক অধিকার সংযুক্ত করে। কেনেডির ভাষণের দিনকে স্মরণীয় করে রাখতে 15ই মার্চকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে বৈশ্বিকভাবে পালন করা হয়।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় জেলা তথ্য অফিস এর উদ্যোগে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. অনিক চৌধুরী। তিনি বলেন, ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নকে আরও সুদৃঢ় করবে। এই উদ্যোগের মাধ্যমে পরিবারের নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। আরও বলেন, সরকার ক্ষমতায় আসার মাত্র ২১ দিনের মাথায় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার শিহাব সারোয়ার অভি। অনুষ্ঠানে স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেটের পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা ৬টা ২ এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৪৩। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে ৮০% এবং সন্ধ্যায় ৭০%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৬টা ১ এবং অস্ত যাবে ৬টা ১। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।